আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন? ওয়া ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন, ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ শেখ। বলেন প্রশ্ন। শেখ একটি প্রশ্ন আসলে বাংলাদেশের প্রচলিত একটা বিষয় নিয়ে আর কি, সেটা হইলো সাধারণত বিয়ের সময় পাত্র পক্ষ যখন আসে পাত্রী দেখার জন্য, তখন তাদের কথাই থাকে যে আমাদের কোনো চাহিদা নাই, কিছু নাই, মেয়েটা ভালো হলে বা নামাজি হলে দিনদার হলে চলবে। তখন যখন কথাবার্তা হয় তখন তাদের আসলে বিভিন্ন চাহিদা গুলা শুরু হয়। প্রথমে যেমন শুরু হয় তাদের 200-300 লোক খাওয়াইতে হবে, তারপরে ছেলেকে সম্মান করতে হবে, সম্মান মানে এখানে স্বর্ণের চেইন আংটি ইত্যাদি। তারপরে ধরেন আপনার ঘরের সামগ্রী দিতে হবে, যেমন হাঁড়ি পাতি ইত্যাদি এগুলা। তারপরে ঈদের সময়, কোরবানিদের সময় কেউ গরু ছাগলের দাবি করে। ফলের মৌসুমে বিভিন্ন ফল তাদেরকে মানে অধিক পরিমাণে দিতে হবে, ইত্যাদি জি, ইত্যাদি। তো এভাবে যে জুলুম করতেছে, এটার দুনিয়া ও আখিরাতে তাদের শাস্তি বিধান কি, এ সম্পর্কে একটু বললে ভালো হবে ইনশাআল্লাহ। সবগুলি জাযাকাল্লাহু হারাম, খাইরান। সবগুলি হারাম। বরযাত্রী হারাম, এত লোক নিয়ে আসবো বিয়ে করতে, হারাম রুজি। যারা খেতে যাচ্ছে বরযাত্রী বরের সাথে যাত্রী হয়ে, তাদের রুজি হারাম। এবং যারা নিয়ে যাচ্ছে বরপক্ষ ছেলে পক্ষ, তারা এই হারাম কাজ করছে, এই হারামে তারা ভাগ নিচ্ছে। যে তারা জালেম, তারা জালেম। আর মেয়ের বাবা নিরুপায় হয়ে কি করবে বেচারা, মেয়ে তো দিতেই হবে, না খাওয়াইলে তো আর নিয়ে যাবে না। ভালো আচরণ না করলে, ভালো করে না খাওয়াইলে তো আমার মেয়েকে কষ্ট দিবে, অথবা আমার মেয়েকে বিয়েই করবে না, বিয়ে ভেঙে যাবে। সুবহানাল্লাহ, কত যে ঋণের বোঝা নিয়ে এসব করছে। সুতরাং এই রুজি হারাম, সতর্ক সাবধান। আলহামদুলিল্লাহ, আমার অনেক আগে, আজকে থেকে 40 বছর আগে আমরা বরযাত্রী উঠিয়ে দিয়েছি। আপনাদেরকে বলি, উঠানো খুব সহজ। আমার বংশ উঠিয়ে দিয়েছে, আমার শ্বশুর বংশ উঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সব বরযাত্রী ফরযাত্রী নেই। 2-4-10 জন এমনিতে খাওয়াই। 10 জন আমার বাসাতে আসলে আমি খাওয়াইতে পারবো, ঠিক ওইরকম 2-4-10 জন। আমার বিয়েতে আমি সহ 12 জন শুধু ছিলাম, শুধু 12 জন আপনাদেরকে বলি। জি, আমার ভাইদেরও তাই করেছি, এইভাবে আর কি। তো কথা হচ্ছে যে মানুষ চেষ্টা করলে সবকিছু হইতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। এই রুজি হারাম। এছাড়া স্বর্ণ তো এমনি হারাম ছেলের জন্য, বাকি অন্য কোনো শর্ত, হন্ডা নেব, একটা বাইসাইকেল নেব, একটা ঘড়ি নেব, একটা সস্তা 500 রিয়ালের মোবাইল নেবো, 5,000 টাকা 10,000 টাকার মোবাইল নেবো, সব হারাম। একটা টাকা চাওয়া হারাম, মেয়ে পক্ষের কাছে একটা টাকা চেয়ে নেওয়া হারাম। এবং টাকা যদি না চাই আর ইনডাইরেক্ট শুধু ইশারা ইঙ্গিত, অথবা এমন একটা পরিস্থিতি যে না দিলে অসন্তুষ্ট হবে, তারপরে মেয়েটা কষ্ট দেবে, এমন মানসিকতা। আমরা না হয় ভদ্রতার খাতিরে চাইলাম না, কিন্তু তারা এত ছোট লোক, এত অভদ্র যে কিছু দিতে হবে না, তাদের মানবতা নেই। আউযুবিল্লাহ, এদের রুজি হারাম, এরা হচ্ছে কাপুরুষ। জি। এবং এইসব বিয়ে শাদীতে কোনো বরকত হয় না, এসব বিয়ে শাদীতে কোনো বরকত হয় না। আল্লাহ যেন এসব অনিষ্ট থেকে হেফাজত করেন। কোনো কিছু চেয়ে নেওয়া যাবে না, লোভ লালসা করা যাবে না। তবে চাইলামও না, লোভ লালসাও করলাম না। আর কেউ যদি স্বতঃস্ফূর্ত ভাবে, মেয়ের বাবার অভাব নেই, ঋণ করে না, কষ্ট হয় না, আলহামদুলিল্লাহ আছে, আমার মেয়েকে আমি কিছু দিয়ে দেব, মেয়ের সাথে আমি আমার জামাইকেও কিছু দিয়ে দেবো, যাতে করে তারা সুখে থাকে, অথবা সুখে থাকলেও তাদেরকে গিফট দেবো। আবার যে কোনো ভাইকে, অমুসলিমকে গিফট দেওয়া জায়েজ আছে, তো মুসলিমকে দিলে তো আরো ভালো। আত্মীয়কে দেবে, মেয়ে যাচ্ছে একটি ঘরে, নতুন ঘরে যাচ্ছে, সেখানে হাদিয়া দেবো। তা হাদাও তো হাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে উপঢৌকন দাও, গিফট দাও, তাতে পরস্পর ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পাবে। তো ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি করার জন্য কেউ যদি সচ্ছল অবস্থায় হাদিয়া তোহফা দেয়, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, বরং মুস্তাহাব। কিন্তু কষ্ট করে, আর্থিক সংকট, খেতে পাই না, খাবার জোটে না, ঋণ করে জামাইকে দিতেই হবে, কিছু জামাই বাবাকে দিতেই হবে। আর বাংলাদেশের তো শুনলাম আজব, যেটা আমি পশ্চিমবঙ্গে বা আমাদের উত্তরবঙ্গে শুনিনি, দক্ষিণবঙ্গে এরকম কিছু যৌতুক আছে শুনেছি, পশ্চিম ভারতের। কিন্তু আমাদের এলাকা মালদা, দিনাজপুর, এইসব এলাকাতে এইসব নেই। সেটা হচ্ছে যে কোরবানির সময় গরু কিনে দিতে হবে মেয়ের জামাইকে, বা বিআইনকে গরু কিনে দিতে হবে, কোরবানির খাসি কিনে দিতে হবে, না হইলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, মেয়ে কষ্ট পাবে, মানসিক শারীরিক নির্যাতন চলবে। হারাম এদের রুজি, এরা হারাম খোর। আল্লাহ এদের অনিষ্ট থেকে হেফাজত করেন, এবং এসব অসৎ মুসলিমদেরকে যারা হারাম খাচ্ছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোনেরা এবং বোনদের যারা অভিভাবক, অসহায় গরিব মানুষ, তাদের আল্লাহ বিশেষ সাহায্য করেন।
এবং তাদেরকে আল্লাহ সৎ জীবন যাপনের তৌফিক দান করেন। তারা যদি মেয়েদের ভালো তরবিয়ত করে তো ভালো ছেলে ইনশাআল্লাহ পাবে। কিন্তু অধিকাংশ লোকই মেয়েদের ভালো ইসলামী তরবিয়ত করে না, বেহায়া বেপরদা করে মানুষ করে, আর তার উপরে বিভিন্ন দস্তুটি পাওয়া যায়, তখন মেয়ে আর নিতে চাই না কেউ। যত লুকায়িত রাখবে, নারী জাতি হচ্ছে অত্যন্ত মূল্যবান। দেখেন, যত মূল্যবান সম্পদ থাকে তাকে তত বেশি লুকিয়ে রাখে। আমরা দেখেন লোহা যেখানে সেখানে পড়ে দেখতে পাই, লোহা যেখানে সেখানে পড়ে আছে, পাহারা দেয় না কেউ, ফেলে রেখেছে রড। কিন্তু চাঁদি যেখানে সেখানে দেখা যায় না। তারপরও স্বর্ণের তুলনায় চাঁদি আমরা বেশি দেখতে পাই। তারপরে স্বর্ণ একটু লুকিয়ে রাখি। আর মণিমুক্তা, এগুলো হীরা মণি মুক্তা, এগুলোকে কত লুকিয়ে রাখে যে জীবনে হয়তো দেখেননি, জীবনেও দেখেনি, অনেকেই দেখেননি, অধিকাংশ লুকিয়ে দেখেন। তাহলে যত দামি জিনিস তত লুকিয়ে রাখা হয়। তো নারী জাতি অত্যন্ত দামি ইসলামের নজরে। সেই জন্য তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। বিয়ের আগে যেন কোনো বেগানা পুরুষ তাকে নন মাহরাম, গায়ের মাহরাম যেন না দেখে। আর তার প্রথম দেখবে তাকে তার স্বামী, প্রথম দেখবে তাকে তার স্বামী নন মাহরামদের ভিতরে। তাহলে ওর উপর একটা আকর্ষণ থাকবে যে আমি জীবনের কাঙ্ক্ষিত বস্তু পেয়েছি। আল্লাহ যেন এই বিষয়গুলি মেয়েদের বাবাদের বুঝার তৌফিক দান করে, মেয়েদের মায়েদের বুঝার তৌফিক দান করে, এবং মেয়েদেরকে ভালো ইসলামী তরবিয়তের তৌফিক দান করেন। আল্লাহ তাদের জন্য যেন সার্বিক কল্যাণ করেন এবং তাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন। ঠিক।